রাজকুমার? কে? আমি তারা। তারা? তারা তুমি এখানে এলে কি করে? অশোক আমাকে তোমার খোঁজে পাঠিয়েছে। অশোক? কিন্তু রাজকুমার তুমি এখানে বন্ধু হলে কি করে? ভাগ্যের দোষে এরা আমাকে খুনি বলে এখানে ধরে এনেছে। কিন্তু বিশ্বাস করো তারা, আমি খুন করিনি। তুমি খুন করতে পারো না। আমি আজই মহারাজকে পত্র লিখে সব জানাবো। না তারা না। যে পিতা সন্তানের মায়া মমতা ত্যাগ করে তাকে হত্যার আদেশ দিতে পারেন, সে পিতা আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তারা তুমি বরং জ্যোৎস্নাকে খুঁজে বের করো। সে হয়তো আমাকে না পেয়ে এই বনে জঙ্গলে পাগলিনীর মতো ঘুরে বেড়াচ্ছে। জানি না সে কোথায় আছে, কেমন আছে। বিজয়, কি আমাদের সন্তান বিজয় আজও বেঁচে আছে? হ্যাঁ মহারাজ, কিন্তু সে এখন পরগনা জমিদারের কারাগারে বন্দী আছে। না, আমার বিজয় কারাগারে বন্দী আমি কিছুতেই সহ্য করতে পারছি না। অশোক, তুমি এখনই খোলা ছুটিয়ে যাও। মহামন্ত্রী, আপনি আমাদের যাবার আয়োজন করুন। রানী, রানী তুমি কোথায়? আমাদের সন্তান বিজয় আজও বেঁচে আছে। স্বামী, তুমি কোথায়? এখানে। তোকে খোঁজার জন্য বহুদিন হলো এই নাপিতের বেশ ধরে এই জঙ্গলে আছি। আজ আর তোর রক্ষা নেই।
আইসি আমার আর কেউ ধরতে পারবো না। আমি নৌকা দিয়ে ওই পারে চলে যাবো গো, ওই পারে চলে যাবো। এই যে বাবার ভাই জায়গা, আমার একটু পার করে দেন, আমি ওই পারে যাবো। কেন দাদা? আমি অগরছি। বল আমার জোসনা কই? আমি জানি না। আমি কই বল? জানি না তো। শুনেন আমি জানি না। ওই পারে যাবো, ওই পারে যাবো। আমার রুম আমি আমার জোসনা কই? আমি জানি না। জোসনা তাড়াতাড়ি চলো। কোথায়? বিচারালয়ে, ওখানে রাজকুমারী বিচার হচ্ছে। হ্যাঁ চল। কোন সাহসে তুমি জমিদারের গায়ে হাত তুলেছ? কেন তুমি তার লোকের উপর হামলা করেছো? যে জমিদার অন্যায় ভাবে একটা লোককে তার কুটির থেকে তুলে এনে বিনা কারণে তাকে অপমান করতে পারে, বিনা দ্বিধায় তার গালে চড় মারতে পারে, আমি সেই জমিদারের গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। তুমি আমার সামনে উচ্চস্বরে কথা বলছো, জানো এটা বিচারালয়? সত্যি যদি এটা বিচারালয় হয় আর আপনি যদি ন্যায় বিচারক হন, তাহলে বিচার করুন তার, যে আমাকে একটা মিথ্যে ষড়যন্ত্রের জালে জড়িয়ে একটি মেয়েকে আমার জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কে সে মেয়ে? আমার স্ত্রী। কোথায় সে? জোসনা, ওগো তুমি এখানে কেন? কে তোমাকে ধরে এনেছে? জোসনা, ওরা আমাকে খুনের দায়ে ধরে এনেছে। জোসনা না, তুমি খুন করতে পারো না। সব মিথ্যে, সব মিথ্যে। জোৎস্না? বাবা, আমার স্বামী খুনি হতে পারে না, ও নির্দোষ, ওকে ছেড়ে দাও। বিচারের কাঠ গড়ায় সে খুনি, ডাকাত। না, আমি বিশ্বাস করি না যে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে একটা গরিব মেয়ের হাত ধরে বনবাসী হতে পারে, সে খুনি হতে পারে না। যে ব্যক্তি নিজের পেটের ক্ষুধা নিবারণের জন্য জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করতে পারে, সে ডাকাত হতে পারে না বাবা, ডাকাত হতে পারে না। তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ তোমাদের কুটিরেই ওই রক্তমাখা ছোরা আর গহনাগুলো পাওয়া গেছে। এসব মিথ্যে, সব ষড়যন্ত্র। নিশ্চয়ই কোনো লোক চালাকি করে কাজ করেছে। ওকে ছেড়ে দাও বাবা, আমি না তোমার মেয়ে। জোৎস্না, আমি বিচারক, এখানে বাবা মেয়ের কোনো পরিচয় নেই। বিচারের কাঠগড়া বড় নিষ্ঠুর মা। তার চেয়ে বড় নিষ্ঠুর তোমরা। তা না হলে আইনকে বড় মনে করে একজন পিতা তার সন্তানের মায়া মমতা ত্যাগ করে তাকে হত্যা করার আদেশ দিতে পারে না। তোমাদের বিচার যদি এতই নিষ্ঠুর হয়, তাহলে পিতা হয়েছিলে কেন? বলো বলো বাবা, বলো বলো। বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে।